শান্তি। 27/11/2023 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, দিনে শরীর নির্বাহের জন্য কর্ম করো আর রাতে বসে জ্ঞানের চিন্তন করো, বাবাকে স্মরণ করো, বুদ্ধিতে সদর্শন চক্র ঘোরাও তো নেশা চড়বে। তাহলে বাবা কি বলল? দিনে শরীর নির্বাহের জন্য কর্ম করো আর রাতে বসে জ্ঞানের সিমরান করো। রাতে বসে বলতে এখানে অমৃত বেলায় যত আগে উঠবে, উঠে জ্ঞানের মনন চিন্তন করো, বাবাকে ইয়াদ করো, বুদ্ধিতে সদর্শন চক্র ঘোরাও, তাহলে নেশা চড়বে। প্রশ্ন, মায়া কোন বাচ্চাদের ইয়াদে বসতে দেয় না? উত্তর, যার বুদ্ধি কিছু না কিছুতে ফেঁসে থাকে, যার বুদ্ধিতে তালা লেগে গেছে, পড়া ভালোভাবে পড়ে না, তো মায়া তাকে ইয়াদেও বসতে দেয় না। সে মনমনাভাবও থাকতে পারে না। তারপরে সার্ভিসের জন্য তার বুদ্ধি চলে না। শ্রীমতে না চলার কারণে নাম বদনাম করে, ধোকা দেয়, তো সাজাও খেতে হয়। গীত তুমহারে বুলানে কো জি চাহতা হে। ওম শান্তি। বাচ্চারা গীত শুনল। গড ফাদারকেই ডাকে, শ্রীকৃষ্ণকে না। বাবাকে বলে, এসো আবার কংসপুরীর বদলে কৃষ্ণপুরী বানাও। কৃষ্ণপুরীকে তো স্বর্গ বলা হয়, এটা কেউ জানে না, কারণ শ্রীকৃষ্ণকে দাপরে নিয়ে যায়। এগুলো সব ভুল শাস্ত্রের থেকেই হয়েছে, তাই না? মানুষ শ্রীকৃষ্ণকে দাপর যুগে নিয়ে গেছে, তাহলে এগুলো ভুল শাস্ত্র থেকেই হয়েছে। এখন বাবা যথার্থ কথা বোঝায়। বাস্তবে সারা দুনিয়ার বড় গড ফাদারই হলো, সারা দুনিয়ার সবথেকে বড়কে গড ফাদার। সবাইকেই সেই এক গড ফাদারকেই স্মরণ করা উচিত। ভালে মানুষ ক্রাইস্ট, বুদ্ধ অথবা দেবতা আদিকে স্মরণ করে। প্রত্যেক ধর্মের মানুষ নিজের ধর্মস্থাপককেই স্মরণ করে। ইয়াদ করা শুরু হয় দাপর থেকে। তাহলে এই যে ডাকা শুরু হয় কবে থেকে? দাপর যুগ থেকে। ভারতে গাওয়া হয়, দুঃখে সবাই স্মরণ করে, সুখে কেউই করে না। পরে ইয়াদ করার একটা রসম তৈরি হয়ে যায়। দাপর যুগ থেকে এই যে ভগবানকে স্মরণ করার একটা রীতি রেওয়াজ তৈরি হয়ে যায়, কারণ দুঃখ শুরু হয়। প্রথমে ভারতবাসী ইয়াদ শুরু করেছিল। প্রথমে কারা ভগবানকে ডাকা শুরু করেছিল? ভারতবাসী। তাদের দেখে অন্য ধর্মের মানুষও নিজের ধর্মস্থাপককে স্মরণ করতে লেগে যায়। বাবাও ধর্মস্থাপন করে, কিন্তু মানুষ বাবাকে ভুলে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। লক্ষ্মীনারায়ণের ধর্ম কি সেটা তারা জানেই না। ইয়াদ তো না লক্ষ্মীনারায়ণকে করা উচিত, না শ্রীকৃষ্ণকে করা উচিত। ইয়াদ এক বাবাকেই করা উচিত, যে আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা করছে। তারপরে যখন এই ভক্তিমার্গে শিবের পূজা করতে লেগে যায়, তো ভাবে গীতার ভগবান শ্রীকৃষ্ণ, তাকে স্মরণ করে। আর তাদেরকে দেখে ওই অন্য ধর্মের মানুষ তাদের নিজের ধর্মস্থাপককে স্মরণ করে। এই ভুলে যায় এটা যে এই দেবতা ধর্ম ভগবানই স্থাপন করেছে। আমরা লিখতে পারি যে গীতার সারমোনাইজার শ্রীকৃষ্ণ না শিব বাবা, সে হলো নিরাকার। তো এটা ওয়ান্ডারফুল কথা না? কারো কাছেও শিব বাবার পরিচয় নেই, কারো কাছেই শিব বাবার পরিচয় নেই। সে তো স্টার, সব জায়গায় শিবের মন্দির আছে, তো তারা ভাবে যে সে এত বড় অখণ্ড জ্যোতি তত্ত্ব, কিন্তু সে তো মহতত্ত্বে থাকে, যেখানে আত্মারাও থাকে। আত্মার রূপ বরাবর স্টারের মতো। পরমপিতা পরমাত্মাও স্টার, কিন্তু সে হলো নলেজফুল, বীজ রূপ। তার কারণে তার মধ্যে শক্তি আছে। আত্মাদের পিতা বীজ পরমাত্মাকেই বলে, সে হলো নিরাকার। মানুষকে তো ওশেন অফ নলেজ, ওশেন অফ লাভ বলা যায় না। তাই বোঝানোর জন্য বাচ্চাদের মধ্যে অথরিটি চাই, যার বুদ্ধি বিশাল হবে সেই বলতে পারবে। তোমাদের সবার মধ্যে মুখ্য হলো মাম্মা। বন্দে মাতরমও গাওয়া হয়। কন্যাদের দ্বারা বান মারা হয়। অধর কন্যা, কুমারী কন্যার রাজ কোথাও নেই, শুধু মন্দিরের দ্বারাই সিদ্ধ হয়। জগদম্বাও বরাবর আছে, কিন্তু তারা জানে না যে সে কে। বাবা বলে, আমি ব্রহ্মা, মুখ কমল দ্বারা রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের রহস্য বলি। ড্রামায় কি আছে এটা মানুষের বুদ্ধিতে আসা উচিত। এটা হলো বেহদের ড্রামা, এর আমরা অ্যাক্টার। তো
তো ড্রামার আদিমধ্যেও অন্তের রহস্য বুদ্ধিতে থাকা উচিত। যার বুদ্ধিতে এটা থাকে তার তো খুব নেশা চড়ে। সারা দিন শরীর নির্বাহ করো, রাতে বসে স্মৃতিতে নিয়ে আসো যে এই ড্রামা কিভাবে চক্র লাগায়। এটাই হলো মনমনা ভব। কিন্তু মায়া রাতেও বসতে দেয় না। অ্যাক্টরের বুদ্ধিতে তো ড্রামার রহস্য থাকা উচিত না, কিন্তু এটা খুব মুশকিল। কোথাও না কোথাও ফেঁসে যায় তো বাবা বুদ্ধির তালাই বন্ধ করে দেয়। খুব বড় লক্ষ্য এটা। ভালো যে পড়ে সে আবার বেতনও তো ভালোই নেয় না, তো এটাও তো পড়া। কিন্তু বাইরে গেলেই ভুলে যায়, তখন নিজের মতে চলে। বাবা বলে মিঠে বাচ্চে, শ্রীমতে চললেই তোমাদের কল্যাণ হবে। এটা হলো পতিত দুনিয়া। বিকারকে পয়জন বলে যাকে সন্ন্যাসীরা যার সন্ন্যাস করে, তাই না? সন্ন্যাসীরা বিকারের সন্ন্যাস করে, তাই জঙ্গলে চলে যায়, তারা বিকারকে পয়জন বলে। এই রাবণ রাজ্য শুরুই হয় দাপর যুগ থেকে। এই বেদ শাস্ত্র আদি সব ভক্তিমার্গের সামগ্রী। সার্ভিসের জন্য বাচ্চাদের বুদ্ধি চলা চাই। শ্রীমতে চললে ধারণাও হবে। বাচ্চারা জানে বিনার সামনে দাঁড়িয়ে আছে। সবাই দুঃখী হয়ে রড়ি মারেঙ্গে। হ্যাঁ, যখন বিনাশ হবে দুঃখী হয়ে সবাই কি করবে? চিৎকার করবে, হে ভগবান কৃপা করো। ত্রাহি ত্রাহি করার সময় যখন ত্রাহি ত্রাহি হবে চারিদিকে, তখন ভগবানকেই স্মরণ করবে। পার্টিশনের সময় কত ইয়াদ করতো, হে ভগবান কৃপা করো, রক্ষা করো। এখন রক্ষা কি করবে? তো রক্ষা করনে ওয়ালে কো হি জানতে নেই। যে রক্ষা করবে তাকেই জানে না, তো রক্ষা করবে কি করে? এখন বাবা এসেছে, কিন্তু মুশকিল কারো বুদ্ধিতে এটা বসে। বাবা বোঝায় এইরকম সার্ভিস করো। এই শ্রীমৎ বাবাই দেয়। এই রকম বাবাকেই চিনতে পারে না। এটাও কত ওয়ান্ডার, কত বোঝার ব্যাপার। সারা দিন শিব বাবার ইয়াদ যেন বুদ্ধিতে থাকে। এটাও সাথী ঠায়রা না। তো বাবা বলছে ব্রহ্মা তো তার রথ, তাহলে সে সাথী হলো। বাবা দেখে বাচ্চারা আজ অনেক ভালো, নিশ্চয় বুদ্ধি আছে, কালকেই আবার সংশয় বুদ্ধি হয়ে যায়। মায়ার তুফান লাগলেই অবস্থা নিচে নেমে যায়। তো বাবা এতে কি করতে পারে? তোমরা জ্ঞানে আসলে, সারেন্ডার হলে, তো তোমরা ট্রাস্টি হলে। তোমরা কেন চিন্তা করো? সারেন্ডার কিয়া হে ফির সার্ভিস ভি করনি হে। তুমি নিজে সারেন্ডার হয়েছো, তাহলে সেবাও করতে হবে, তাহলে তো রিটার্নে পাবে। যদি সারেন্ডার হয়েছো কিন্তু সার্ভিস না করো, তাহলে তাকেও তো খাওয়াতে হবে। তো উন পয়সা সে হি খাতে খাতে আপনা খতম কর লেতে হে। তাহলে সেই পয়সায় খেতে খেতে কী হচ্ছে? নিজের সব কামাই খতম করে দিচ্ছ, সার্ভিস করছো না। তোমাদের তো সার্ভিস করতে হবে মানুষকে হীরের মতো বানানোর। মুখ্য বাবার রুহানি সার্ভিস করতে হবে, যার দ্বারা মানুষ উঁচু হয়। সার্ভিসই না করলে কি হবে? গিয়ে দাসদাসী হবে। যে ভালোভাবে পড়া পড়ে তার মানও উঁচু হয়, যে ফেল হয় সে গিয়ে দাসদাসী হয়। বাবা বলে বাচ্চা আমাকে স্মরণ করো আর বর্ষা নাও। ব্যাস, এই মনমনা ভব অক্ষরটাই রাইট। ওশেন অফ নলেজ বলে যে আমাকে স্মরণ করো তো তোমার বিকর্ম বিনাশ হবে। এই রকম শ্রীকৃষ্ণ বলতে পারে না, এটা বাবাই বলে মাম একাম ইয়াদ করো আর ভবিষ্যতের রাজ্য পথকে ইয়াদ করো। এটা রাজযোগ না, এর দ্বারা প্রবৃত্তি মার্গ সিদ্ধ হয়। এটা তোমরাই বোঝাতে পারো। তোমাদের মধ্যেও যে সার্ভিসেবল তীখা, তাদেরকে ডাকা হয়। বোঝা যায় যে ইয়ে হুঁশিয়ার হ্যান্ড হে, যে ভালো বলতে পারে তাকেই ডাকা হয়। বোঝা যায় এ হুঁশিয়ার। বাচ্চাদের যোগ যুক্ত হতে হবে। শ্রীমতে যদি না চলো তো নাম বদনাম করো। হ্যাঁ, শ্রীমতে না চলে বাচ্চারা নাম বদনাম করে দেয়, ধোকা দেয়, তো ফির সাজাও খেতে হয়। ট্রিবিউনালও বসে না, সভাও তো বসে ধর্মরাজের। अच्छा मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। रात्रि क्लास বাচ্চাদের প্রথমে বোঝানো হয় বাবার পরিচয়। বেহদের বাবাই আমাদের পড়ায়। গীতা যে পড়ে
শ্রীকৃষ্ণকে ভগবান कहते हैं। তাহলে যারা গীতা পড়ে তারা কাকে ভগবান বলে? শ্রীকৃষ্ণকে। তাদের বোঝানো উচিত যে ভগবান তো নিরাকারকে বলে, দেহধারী তো অনেক, বিগর দেহ হ্যাঁ হি এক, আর দেহ ছাড়া আছে একজনই, সে হলো উঁচু থেকে উঁচু শিব বাবা। এটা ভালোভাবে বুদ্ধিতে বসাও। বেহদের বাবার থেকে বেহদের বর্ষা পাওয়া যায়, সেই উঁচু থেকে উঁচু নিরাকার পরম পিতা পরমাত্মা, সে হলো বেহদের বাবা। আর আমাদের এ হলো হদের বাবা। আর কেউ 21 জন্মের বর্ষা দেয় না, এরকমও কোনো বাবা নেই যার দ্বারা আমরা অমর পথ পাই। অমর লোক মানে সত্যযুগ, এটা হলো মৃত্যু লোক। তো বাবার পরিচয় দিলে বুঝবে যে বাবার থেকে সম্পত্তি পাওয়া যায়, যাকে দৈবী স্বরাজ্য বলে, সেটা বাবাই দেয়। সেই পতিত পাবন গাওয়া হয়। সে বলে নিজেকে আত্মা ভেবে আমাকে স্মরণ করো, আমি তোমার বাবা, তাহলে তুমি আমাকে স্মরণ করলে তোমার পাপ কেটে যাবে। পতিত থেকে পাবন হয়ে পাবন দুনিয়ায় যাওয়ার যোগ্য হতে পারো। কল্পে কল্পে বাবা বলে মা মেকাম ইয়াদ করো, ইয়াদের যাত্রার দ্বারাই পবিত্র হতে হবে। এখন পাবন দুনিয়া আসছে, পতিত দুনিয়া বিনাশ হবে। প্রথমে প্রথমে বাবার পরিচয় দিয়ে পাক্কা করাতে হবে। যখন পাক্কা বাবাকে বুঝে যাবে তখনই বাবার থেকে বর্ষা পাবে। এতে মায়া ভোলায় অনেক। তোমরা চেষ্টা করো বাবাকে স্মরণ করার, কিন্তু তাও ভুলে যাও। শিব বাবাকে ইয়াদ করলেই পাপ কাটবে। সেই বাবা এই ব্রহ্মার দ্বারাই বলে বাচ্চা আমাকে স্মরণ করো, তাও ধান্দা আদিতে গেলে ভুলে যাও। এটা ভোলা উচিত না, এটাই তো মেহনতের কথা। বাবাকে স্মরণ করতে করতে কর্মাতীত অবস্থা পর্যন্ত পৌঁছাতেই হবে। কর্মাতীত অবস্থায় যে পৌঁছে যায় তাকে বলে ফরিস্তা। তো এটা পাক্কা ইয়াদ করো, যেভাবেই হোক কাউকে যেন বোঝাই। পাক্কা নিশ্চয়ও তখন হবে যখন আমরা ভাইদের অর্থাৎ আত্মাদের বোঝাবো। সবাইকে বাবার পেগাম মানে পরিচয় দেওয়া উচিত। কেউ বলে বাবার কাছে যাব, দিদার করব, মানে সাক্ষাৎকার করব, কিন্তু এখানে সাক্ষাৎকার আদির কোনো ব্যাপারই নেই। ভগবান এসে শেখায় আর মুখ দিয়ে বলে তুমি আমাকে নিরাকার বাবাকে স্মরণ করো। ইয়াদ করলেই সব পাপ কেটে যায়। যে কোনো ধান্দা আদিতে বসে ঘড়ি ঘড়ি বাবাকে স্মরণ করা উচিত। বাবা হুকুম দিয়েছে আমাকে স্মরণ করো। নিরন্তর ইয়াদ যে করবে সেই উইন করবে, মানে জিতবে। ইয়াদ করবে না তো মার্কস কম হয়ে যাবে। এই পড়াটাই হলো মানুষ থেকে দেবতা হওয়ার, যেটা এক বাবাই পড়ায়। তোমাদের চক্রবর্তী রাজা হতে হবে, তো 84 জন্মেকে চক্রকেও ইয়াদ করা উচিত। কর্মাতীত অবস্থা পর্যন্ত পৌঁছানোর জন্য মেহনত করতে হবে, সেটা অন্তেই হবে। অন্তে যে কোনো সময় আসতে পারে, অন্ত कोई भी समय आ सकती है, অন্ত যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় অন্তিম টাইম। তাই পুরুষার্থ লাগাতার করতে হবে। নিত্য তোমাদের পুরুষার্থ যেন চলতে থাকে, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে। লৌকিক বাবা তোমাদের এইরকম বলবে না যে দেহের সব সম্বন্ধ ছেড়ে নিজেকে আত্মা ভাবো, শরীরের ভান ছেড়ে আমাকে স্মরণ করো, তো পাপ কাটবে। এটা তো বেহদের বাবাই আমাদের বলে যে বাচ্চা আমাকে আমারই ইয়াদে থাকো, তো সব পাপ কাটবে, তোমরা শতপ্রধান হয়ে যাবে। এই ধান্দা তো খুশি খুশি করা উচিত না। ভোজন খাওয়ার সময়ও বাবাকে ইয়াদ করা উচিত। ইয়াদে থাকার গুপ্ত অভ্যাস তোমাদের বাচ্চাদের যদি চলতে থাকে, মানে অল টাইম ইয়াদে থাকার গুপ্ত অভ্যাস যদি চলতে থাকে তাহলে খুব ভালো, তোমাদেরই কল্যাণ। নিজেকে দেখতে হবে যে আমি বাবাকে কতটা সময় ইয়াদ করি। अच्छा मीठे मीठे सिकिलाधे बच्चों प्रति याद प्यार और गुड नाइट। ओम शांति। ধারণার জন্য মুখ্য সার। 1, মানুষকে হীরের মতো বানানোর রুহানি সার্ভিস করতে হবে। কখনো সংশয় বুদ্ধি হয়ে পড়াকে ছাড়া যাবে না, ট্রাস্টি হয়ে থাকতে হবে। 2, শরীর নির্বাহের জন্য কর্ম করতেও বাবাকে স্মরণ করতে হবে। শ্রীমতে নিজের কল্যাণ ভেবে চলতে থাকতে হবে, যে শ্রীমতেই আমার কল্যাণ, এটা ভেবে চলতে হবে। নিজের মত চালানো যাবে না। বরদান, মনসা আর বাঁচার শক্তিকে যথার্থ আর সমর্থ রূপে কার্যে লাগায় যে সেই তীব্র পুরুষার্থী ভব। তো মনসা আর বাঁচার শক্তিকে যথার্থ আর সমর্থ রূপে কার্যে যে লাগায় সেই তীব্র পুরুষার্থী ভব। তো তীব্র পুরুষার্থী অর্থাৎ ফার্স্ট ডিভিশনে যে বাচ্চা আসবে
তার সংকল্প শক্তি আর বাণীর শক্তিকে যথার্থ আর সমর্থ রীতিতে সে কার্যে লাগায়। সংকল্প শক্তি আর বাণীর শক্তিকে সে এতে লুজ হয় না। তার এই স্লোগান সদা মনে থাকে যে কম বলো, ধীরে বলো আর মধুর বলো। তার প্রত্যেক কথা যোগযুক্ত আর যুক্তিযুক্ত হয়। সে যেটা দরকার সেই দরকারি কথাই বলে, ব্যর্থ কথা বিস্তারের কথা বলে নিজের এনার্জি শেষ করে না। সে সদা একান্ত প্রিয় থাকে। স্লোগান: সম্পূর্ণ নষ্টমোহা সেই যে মেরেপনের অধিকারেরও ত্যাগ করে দেয়। তো সম্পূর্ণ নষ্টমোহাকে যে মেরেপন, হ্যাঁ আমার এই অধিকারেরও ত্যাগ করে দেয়। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য। মনের অশান্তির কারণ হলো কর্মবন্ধন, আর শান্তির আধার হলো কর্মাতীত। তো বাস্তবে প্রত্যেক মানুষের এই চাহনা অবশ্য থাকে, এই চাওয়া যে আমি মনের শান্তি প্রাপ্ত করি। তাই অনেক চেষ্টা করে কিন্তু মনের শান্তি এখনো পর্যন্ত কেউ প্রাপ্ত করেনি। তার কারণ কি? এখন প্রথমে তো এইটা ভাবা জরুরি যে মনের অশান্তির কারণ কি। মনের অশান্তির মুখ্য কারণ হলো কর্মবন্ধনে ফাঁসা। যতক্ষণ মানুষ এই 5 বিকারের কর্মবন্ধন থেকে মুক্ত হবে না, ততক্ষণ মানুষ অশান্তি থেকে ছুটতে পারবে না। যখন কর্মবন্ধন চলে যায় তখন মনের শান্তি অর্থাৎ জীবন মুক্তিকে প্রাপ্ত করতে পারে। এখন ভাবতে হবে কর্মবন্ধন কি করে যাবে, আর তার থেকে ছুটকারা কে দেয়? এটা তো আমরা জানি যে কোনো মানুষ আত্মাকে ছুটকারা দিতে পারে না। এই কর্মবন্ধনের হিসাব কিতাব ছিন্ন করার জন্য শুধু এক পরমাত্মাই আছে। সেই এসেই জ্ঞান যোগ বলের দ্বারা কর্মবন্ধন থেকে ছাড়ায়। তাই পরমাত্মাকে সুখদাতা বলে। যতক্ষণ না প্রথমে এই জ্ঞান নেই যে আমি আত্মা, আসলে আমি কার সন্তান, আমার আসল গুণ কি, যখন এটা বুদ্ধিতে চলে আসে তখনই আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হই। এখন এই নলেজ আমরা পরমাত্মার দ্বারাই প্রাপ্ত করি, অর্থাৎ পরমাত্মার দ্বারাই কর্মবন্ধন আমাদের চলে যায়। আচ্ছা, ওম শান্তি।